হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 5টি এমন অঙ্ক নিয়ে আলোচনা করব যেগুলো বিভিন্ন পরীক্ষাতে বারবার এসেছে। আর এই ধরনের অঙ্ক খুব শর্টকাটে আমরা কিভাবে অ্যান্সার বের করতে পারি সেটা আজকে শেখার চেষ্টা করব। তো চলো শুরু করে আজকে ক্লাস। শুরু করার আগে বলবো, যারা আমার কাছে অঙ্ক শিখতে চাও, নিচে দেখো ফোন নাম্বার দেওয়া আছে। তোমরা অনায়াসে চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে। যদি অঙ্ক শেখার ইচ্ছা থাকে তো ফোন নাম্বারে যোগাযোগ করে নিও। দেখো, প্রথম প্রশ্ন এরকম আছে, এ ও বি 60 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 5 ঘন্টায় মিলিত হলো। এ এর গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা হলে বি এর গতিবেগ কত? তো ব্যাপারটা যদি আমরা একবার বোঝার চেষ্টা করি, তো এটা টোটাল 60 কিলোমিটার। এদিক থেকে এ আসছে, এদিক থেকে বি। 5 ঘন্টাতে ধরো এখানে মিলিত হয়েছে। এবার ব্যাপার হচ্ছে, এই 5 ঘন্টাতে এ কত দূর যাবে? এ এর গতিবেগ বলা আছে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে 1 ঘন্টায় 5, তাহলে 5 ঘন্টায় 25, তাহলে এ 25 গিয়েছে। বি কতটা গিয়েছে? বি বাকিটা, বাকি মানে 35 কিলোমিটার। 60 কিলোমিটারের মধ্যে 35 কিলোমিটার বি গিয়েছে। এবার বি 1 ঘন্টায়, মানে টোটাল 5 ঘন্টায় 35 গিয়েছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় মানে 5 দিয়ে ভাগ করে দাও, 1 ঘন্টায় পেয়ে যাবে 7 কিলোমিটার। 1 ঘন্টায় 7 কিলোমিটার মানে 7 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে বি এর গতিবেগ। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। চলে যাব নেক্সট কোশ্চেনে। ছবিতে এ এবং বি দুটি পরিবারের বার্ষিক আয়ের বর্ণনা দেওয়া আছে। যদি বি পরিবারের আয় 12,000 টাকা হয়, তাহলে এ পরিবারের আয় কত? দেখো, এখানে বি এ দেওয়া আছে, কি একটা আয়তক্ষেত্র দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। আর বি এর আয়তক্ষেত্র দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এখানে অ্যাকচুয়ালি আয় বলতে ক্ষেত্রফলকে বুঝিয়েছে। দেখো, বি এর ক্ষেত্রফল কত? 4 × 1 = 4, মানে দৈর্ঘ্য প্রস্থ গুণ হয়ে যাবে। 4 × 1 = 4, এর ক্ষেত্রফল হচ্ছে 4। এই 4 মানেই হচ্ছে 12,000 টাকা আয়। বি এর আয় 12,000 টাকা। তাহলে একের মান কত হবে? একের মান হবে 3,000 টাকা। এবার এদিকে দেখো, এ এর যে বর্গক্ষেত্র ক্ষেত্রফল, সেটা কি হবে? দৈর্ঘ্য প্রস্থ গুণ করে দেবো, মানে 5 × 2 = 10। 10 হচ্ছে বি এর এ এর ক্ষেত্রফল। তাহলে 1 মানে যদি 3,000 টাকা হয়, 10 মানে কত হবে? 10-এর সঙ্গে 3,000 গুণ করে দাও, তার মানে হয়ে যাবে 30,000 টাকা। তাহলে এ এর পরিবারের আয় হবে 30,000 টাকা। অ্যান্সার হবে অপশন ডি। চলো যাব নেক্সট কোশ্চেনে। দেওয়া আছে, যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয়, তাহলে a⁴ এর মান কত হবে? দেখো, যদি আমরা এই ইকুয়েশন থেকে বের করার চেষ্টা করি, তাহলে এটাকে আমরা বলতে পারি a:b কে বলতে পারি a/b সমান সমান b:c, মানে বলতে পারি b/c। কোনাকুনি গুণ করলে বি গুণ হবে b², আর এ আর সি গুণ হবে তো ac। এবার দেখো, বি এর মাথায় 4 আছে এখানে, তো এখানে যদি বি এর পাওয়ার যদি স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার করে দাও, তাহলে এদিকটাও হোল স্কোয়ার হয়ে যাবে। মানে এদিকটা হবে বি এর পাওয়ার 4, বি এর পাওয়ার 4 হয়ে যাবে, 2 2 গুণ হয়ে যাবে। আর এদিকে আমরা পাবো a²c²। এবার এটা বসিয়ে দাও, বি এর পাওয়ার 4 এর মান যেটা পেলে তুমি সেটা বসিয়ে দাও। দেখো, এই দুটিতে আমরা বলতে পারি, প্রথমে আছে a⁴, আর এদিকে আছে b⁴। b⁴ মানে হচ্ছে a² × c²। এবার a² আর a⁴ কাটলে এদিকে a² থেকে যাচ্ছে, তার মানে আলটিমেট আমরা পাচ্ছি a²/c²। এটা অপশনে আছে কিনা দেখো, a²/c², অপশন বি তে রয়েছে। তো অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে, একটি কলেজে কলা ও বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রী অনুপাত বলা আছে। ওকে, ছাত্র অনুপাত দেওয়া আছে 4:5। 64 জন নতুন ছাত্র বাণিজ্য বিভাগে যদি ভর্তি হয়, তাহলে সেক্ষেত্রে অনুপাত হয় 8:11। তো কলা বিভাগের ছাত্রের সংখ্যা কত? দেখো, ব্যাপার হচ্ছে, দেওয়া আছে কলা বিভাগে 4, বাণিজ্যে 5, আর হয়েছে কলা বিভাগে 8, বাণিজ্যে 11। ভর্তি হয়েছে কি? বাণিজ্যে ভর্তি হয়েছে। দেখো, ব্যাপার হচ্ছে, তার মানে কলা বিভাগে ভর্তি হয়নি, কলা বিভাগে একই থাকবে, কিন্তু এখানে 4 8 ডাবল হয়ে গিয়েছে। তো করব কি, এইটাকে ডাবল করে দাও। এটাকে যদি 2 দিয়ে গুণ করে দাও বন্ধুরা, তো 4-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে 8, আর 5-এর সঙ্গে 2 দিয়ে গুণ করলে 10। এটা নতুন অনুপাত ধরে নাও কলা এবং বাণিজ্যে। আর হয়েছে কত? 8:11 তো দেওয়াই আছে। এবার দেখো, এই কলা বিভাগটা সেম আছে, তাই না? প্রথমে 8 ছিল, এখনো 8 আছে। আর বাণিজ্য কি হয়েছে? 10 ছিল, 11 হয়েছে, মানে 1 বেড়েছে। এই 1 বেড়ে যাওয়া মানে কতজন বন্ধুরা? 64 জন নতুন ছাত্র ভর্তি হয়েছে। তো 1 মানে হচ্ছে 64 জন।
তাহলে বলতে হবে কলা বিভাগের ছাত্র সংখ্যা কত। দেখো কলা বিভাগ মানে এই 8 ভাগ, 8 ভাগ কত বলতে হবে, 1 ভাগ 64, তাহলে 8 ভাগ হবে 8 ইন্টু 64। ওকে, তো 8 4 32, 32 এর 2 হাতে 3 থাকে, 8 6 48 আর 3 512। তো অ্যান্সার হবে 512, অপশন নেই তো অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশনে নেই তো অপশন ডি সঠিক উত্তর হবে। আর আশা করছি আমি সব জায়গায় ঠিকই করেছি, কোনো জায়গায় ভুল নেই। চলে যাব নেক্সট কোশ্চেনে। সীমা এবং মিনার মধ্যে 25,000 টাকা 3:2 অনুপাতে বন্টন করা হলো। যদি প্রত্যেকের অংশের সঙ্গে 5,000 টাকা যোগ করা হয় তাহলে তাদের নতুন অংশের অনুপাত কত হবে। এক্ষেত্রে যে যে জিনিসটা করতে হয় তোমাদেরকে, দেখো মোট তো 3 ভাগ আর 2 ভাগ 5 ভাগ, 5 ভাগ মানে 25 টোটাল, তাহলে 1 ভাগ হচ্ছে 5,000, 1 ভাগ যদি 5,000 বন্ধুরা হয় তাহলে এটা 3 আছে, ঠিক আছে, 3 ভাগ 1 ভাগ মানে 5,000 মানে 1 ভাগ, তো 1 ভাগ করে বাড়বে, মানে এটা 3 হয়ে যাবে 4, এটা 2 হয়ে যাবে 3। দেখো আমি কি বোঝাতে পারলাম তোমাদেরকে, 4 3 অ্যান্সার হবে। দেখো যদি না বুঝতে পারো তাহলে এইভাবে করো, মোট 5 ভাগ, 5 ভাগ যদি 25 হয় তাহলে 1 ভাগ হবে 5,000, তাহলে 3 হবে 15,000, 5,000 সঙ্গে 3 গুণ, আর 2 হবে 5,000 2 মানে 10,000। এখন যদি 5,000 করে প্রত্যেকের সঙ্গে যোগ করা হয়, এটা 5,000 যোগ করে দিলে এটা 5,000 যোগ করে দাও, তাহলে এটা তো হয়ে যাবে 20,000, 20,000, আর এটা তো হয়ে যাবে বন্ধুরা 15,000। এবার খেয়াল করো এখানে 15,000, সরি 3টি শূন্য হবে, এটা 20 পর, এখানে দেখো 3টি শূন্য, এখানে 3টি শূন্য কাটছে, 20 আর 15 আছে, 4 দিয়ে কাটলে 4 5 20, 5 সরি 5 দিয়ে কাট দাও, 5 4 20 আর 5 3 15, তো 4:3 এটা পাচ্ছ। কিন্তু আমি প্রথম থেকে এরকম করিনি, কেন করিনি, কারণ এখানে আমি 1 মানে 5,000 পাচ্ছিলাম, আর 5,000 যোগ হচ্ছে মানে 1 ইউনিট করে যোগ হবে, তো 3 আর 2 আছে, 3 থেকে 1 বাড়িয়ে দিলে 4 হয়, আর 2 থেকে 1 বাড়িয়ে দিলে 3 হয়, তো 4:3 অপশন ডি আমাদের উত্তর হবে। ওকে, চলো বন্ধুরা, তোমরা যদি শর্টকাটে অঙ্ক শিখতে চাও, খুঁটিনাটি পেয়ে যাবে এই ব্যাচটিতে। তুমি ফুল কনসেপ্ট চ্যাপ্টারের কনসেপ্ট বুঝতে পারবে, কেন কিভাবে কেন হয়, শর্টকাট ট্রিক্সও সাথে সাথে শিখতে পারবে কিভাবে তুমি কম সময়ে অ্যান্সার বের করতে পারবে। প্রিলিমিনারিস দুটোই তোমাদের কভার হয়ে যাবে। প্রত্যেকটি ক্লাস লাইভ করানো হয় গুগল মিটে, এছাড়াও রেকর্ডেড ক্লাস থাকে, পিডিএফ ফাইল, এগুলো সবই দেওয়া হয়। 6 মাসের কোর্স, আর এই 6 মাসে তুমি সমস্ত অঙ্ক শিখবে মাত্র 299 টাকা দিয়ে। তো 299 টাকা দিয়ে আজই ভর্তি হয়ে যাও এবং শেখো অঙ্ক আমার কাছে চ্যাপ্টার ধরে ধরে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।